আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই তানভীর একাডেমিতে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমরা লাস্ট ভিডিওটিতে পিপল পার আওয়ারে কিভাবে আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন তার বিস্তারিত দেখেছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম যে ওখানে যেহেতু লেখা ছিল যে 7 দিনের ভিতরে আপনাকে জানাবে, বাট এটা অনেকেরই 2-3 দিনের ভিতর হয়ে যায়। যেমন আমি যেই অ্যাকাউন্টটা ওপেন করেছিলাম সেটা কিন্তু মাত্র 1 দিনের ভিতরে অ্যাপ্রুভ করে নেয়। আমি যদি আমার ইমেল আইডিটা ওপেন করি, এখানে দেখেন পিপল পার আওয়ার থেকে আমার অনেকগুলো মেইল এসেছে। যদি আমি একটু আপনাদের এখানে হাইলাইট করে দেখাই, এই জায়গাটায় দেখেন অনেকগুলো মেইল এসেছে এবং এখানে প্রোফাইল গ্রহণ করেছে, আমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করেছে ইত্যাদি অনেক মেইল এসেছে। তো আমি এখন যদি আমার পিপল পার আওয়ারের যে অ্যাকাউন্টটি আছে সেটা যদি ওপেন করি এবং আমি কিন্তু আমার ড্যাশবোর্ডটা দেখতে পারতেছি। তো এখানে ড্যাশবোর্ডটা দেখার পরে আমাকে এখানে প্রপোজাল যেই ক্রেডিট আছে সেটা কিন্তু এখানে 15টা দেখাচ্ছে এবং অলরেডি আমাকে 3টা প্রজেক্ট ইনভাইটেশন কিন্তু চলে এসেছে। তবে এই ইনভাইটেশনের দিকে একটু খেয়াল রাখবেন। এখানে 2 নম্বর যে সমস্ত ক্লায়েন্ট বা বায়াররা তারা কিন্তু বেশি আপনাকে অটো ইনভাইটেশন দিয়ে থাকে। তো এগুলো কিন্তু অ্যাভয়েড করবেন। যদি আমি এখান থেকে যেকোনো একটা জবের ভিউ প্রজেক্টে যদি ক্লিক করি, দেখুন আমি এখানে ভিউ প্রজেক্টে গেলাম। এই জায়গাটায় আপনি সবসময় তার রেসপন্স দেখবেন। এই জায়গাটায় এই পার্সেন্টেজটা কত আছে এবং সে কতগুলো প্রজেক্ট কমপ্লিট করেছে এইখানে কিন্তু সবকিছু বিস্তারিত দেওয়া থাকবে। সুতরাং এইগুলো থেকে সতর্ক থাকবেন। হ্যাঁ, এটা মানে কি বলবো, এটা হলো 2 নম্বর ক্লায়েন্ট, 2 নম্বর যে বায়ার তারা এই কাজগুলো করে। এই আমাদের এই অটো ইনভাইটেশন যেগুলো আসবে এগুলো কখনোই গ্রহণ করবেন না। ক্লিয়ার? এখানে দেখুন কেন এগুলো গ্রহণ করবেন না, কারণ এরা এই নিচে আপনাকে টেলিগ্রাম তারপর ইত্যাদি ইত্যাদি অনেক লিংক দিবে, তাদেরকে আপনাকে প্রপোজাল পাঠাতে বলবে। দিন শেষে দেখবেন তারা আপনাকে এমন কিছু বলবে যে আপনার সময়টাই শুধু শুধু অপচয় হয়ে গেছে তার পিছনে। ওকে, তো এখন আজকের ভিডিও টপিকটি হলো যখন আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে নিবে তারপরে আপনি কিভাবে কাজ খুঁজে পাবেন, কাজের জন্য অ্যাপ্লাই করবেন, এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তা আমি এখান থেকে ড্যাশবোর্ডে গেলাম, আমার ড্যাশবোর্ড ইন্টারফেসে আমি এখন আছি। এবার আপনি দেখবেন উপরে এই যে সার্চ যেই লেখাটি আছে উপরে, এখানে আপনি ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম। নিচে দেখবেন সার্চ প্রজেক্ট, এই যে এটা সার্চ প্রজেক্ট, এখানে আমি এখন ক্লিক করব। আপনারাও ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার কোন রিলেটেড আপনার যেই অ্যাকাউন্টটা ওপেন করছেন, অর্থাৎ আপনি কোন রিলেটেড কাজ করতে পারবেন, আপনার দক্ষতা কোনটার উপরে। কারণ আমি কিন্তু আগেই বলেছিলাম যে কোনো দক্ষতা অর্জন না করে আপনি মার্কেট প্লেসে কোনো জায়গায় অ্যাকাউন্ট ওপেন করবেন না। সুতরাং অলরেডি আপনার দক্ষতা আছে, এই জন্যই কিন্তু আপনি এখানে অ্যাকাউন্ট ওপেন করেছেন, এখন আপনি কাজ খুঁজতেছেন। তা আমি এখন এই সার্চ বক্সে গেলাম, এখানে গিয়ে আমি যেহেতু মাইক্রোসফট এক্সেল রিলেটেড কাজ বেশি করে থাকি সেহেতু আমি এখানে এক্সেল লিখলাম, লিখে আমি এখন এখানে এন্টার বাটন প্রেস করতে পারেন অথবা সার্চের এই যে অ্যারো আইকনটি আছে এটাই আপনি ক্লিক দিতে পারেন। তো অলরেডি আমার এটা চলে এসেছে। এখানে টোটালে 105টা এক্সেল জব ও খুঁজে পেয়েছে। এখন আপনার পছন্দ মতো জব এখানে খুঁজেন, আপনি দেখেন যে কোন জবটা করতে পারবেন, বা প্রত্যেকটা জবে আপনি যদি ক্লিক করেন বিস্তারিত কিন্তু লিখে দেওয়া আছে। এই জায়গাটায় আর একটা অপশন আছে, এখানে অনেকগুলো আছে, আপনি এখান থেকে ফিল্টার করতে পারবেন যে প্রাইস, প্রজেক্ট, লোকেশন, অভিজ্ঞতা। তারপরে এখান থেকে আবার যে এইটাই যদি আমরা ক্লিক করি এখানে লেটেস্ট যে জবগুলো সেগুলো আপনি দেখতে পারেন। কারণ লেটেস্ট যে জবগুলো থাকবে সেইগুলোতে কিন্তু যখন অ্যাপ্লাই করবেন ক্লায়েন্টরা অর্থাৎ বায়াররা কিন্তু ওইগুলো বেশিরভাগ দেখে, পুরাতন জবগুলোতে কিন্তু তারা ওইভাবে নজর দেয় না। তো এখন এখানে আমরা দেখতে পারতেছি সেলস এক্সিকিউটিভ ইন থাইল্যান্ড, হয়তোবা এটার কি বলছে এখানে সম্ভবত এক্সেল রিলেটেড কোনো জব আছে। আমি এটা দেখবো না, আমি একটু স্ক্রল করে নিচে যাই যে দেখি আমার আমি যেই কাজ জানি বা যেই কাজ পারি সেই রিলেটেড কোনো জব এখানে আছে কিনা। একটু স্ক্রল করে যদি নিচে যাই, দেখুন এইখানে আমি একটা জব খুঁজে পেয়েছি। এই জবটা সম্ভবত আমি খুব পারবো, আমার কাছে মনে হচ্ছে, আমার কনফিডেন্স লেভেল এখানে হাই আছে যে আই নিড হেল্প উইথ লুকআপস অ্যান্ড প্রোটেকশন ইন এক্সেল। এবং যারা আমাদের তানভীর একাডেমির লার্নার তারা তো এই কাজটা আশা করি যে খুব সহজেই পারবে। এবং এই ডান পাশে দেখুন যেই ক্লায়েন্ট বা বায়ার তার কিন্তু যে রেটটা সেটাও কিন্তু ভালো, 100% দেখেন। এবং তার প্রজেক্ট কমপ্লিট হয়েছে পর্যন্ত 8টা, সে কাজ করেছে 6 জন ফ্রিল্যান্সারের সাথে, তার প্রজেক্ট অ্যাওয়ার্ড 9%, মোটামুটি সে ভালো। আর সে কিন্তু দেখেন ইউকে অর্থাৎ ইংল্যান্ডের কিন্তু সে বায়ার। তা সুতরাং তার কাজের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন।
ওকে, অলরেডি আমরা এখানে খেয়াল করতেছি যে 38 জনের মতো তাকে প্রপোজাল অলরেডি অনেকে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা যাক, যে পাঠাক বা না পাঠাক এটা দেখার দরকার নেই। যদি আপনি খুব সুন্দরভাবে আপনার যেই প্রপোজালের যে ডিটেলসটা সেটা যদি লিখতে পারেন, গুড, তাহলে হয়তো বা ক্লায়েন্ট পছন্দও করে ফেলতে পারে, বলা যায় না। তা আপনি এখন এখানে আসুন, এখানে ডিটেলসটা পড়বেন। এখানে লেখা আছে আই হ্যাভ এ স্প্রেডশিট হুইচ আই নিড এ অ্যাসিস্ট্যান্স উইথ বিলো ক্যাপ অ্যান্ড সেল প্রোটেকশন। খুবই সহজ কাজ, আশা করি যারা আমাদের লার্নার অথবা আমাদের তানভীর একাডেমি ইউটিউব চ্যানেলের রেগুলার ভিউয়ার্স তারা এই কাজগুলো খুব সহজেই করতে পারবে। তো এখন আমি যদি এই নিউ প্রপোজাল আছে এখানে যদি আসি, এখানে আমার যে ডিটেলসটা বিস্তারিত এখানে সুন্দর করে লিখতে বলছে। আমি এখন এখানে যেটা লিখবো সেটা সম্পর্কে একটু আপনাদের আইডিয়া দিয়ে দিই। দেখুন, এখানে যেটা লিখবেন, আপনার ক্লায়েন্ট যেই রিলেটেড কাজ চেয়েছে, যেই রিলেটেড, সেই রিলেটেডই আপনি আপনার ডিটেলসটা এখানে লিখবেন। কোনো উল্টাপাল্টা কিছু লেখার দরকার নেই। আপনি এই কাজ সম্পর্কে জানেন, এই কাজ সম্পর্কে আপনি অনেক কিছু করেছেন, এটার কিছু এক্সাম্পল আপনি দিয়ে দিলেন। যেমন আমি এখানে যেটা লিখবো, আমি একটু এটা স্কিপ করতেছি কারণ আমি একটু বড় লিখবো, এই জন্য এটা নিয়ে যদি এখন ডিটেলস বলতে যাই অনেকটা সময় চলে যাবে। তা আমি এটা লিখি, লেখার পরে আপনাদের সাথে আলোচনা করি। দেখুন, আমি এখানে যেটা লিখলাম যে আমি তো আমার অভিজ্ঞতাটা লিখলাম এবং আমি ভিলুকআপ এবং সেল প্রোটেকশনের উপরে আমার ভালো একটা দক্ষতা আছে। আর তারপরে আমি এই লাইনে টোটালে 8 বছরের অভিজ্ঞতা আছে। আমি তাকে আহ, খুব ভালোভাবে কাজটা করে দিতে পারবো এবং হাই কোয়ালিটি একটা সলিউশন তাকে দিতে পারবো। তারপর আমি ভিলুকআপ সম্পর্কে তাকে কিছু পয়েন্ট আমি এখানে উল্লেখ করে দিয়েছি যে ভিলুকআপটা আসলে কি, যাতে সে যদি আমার এই এই জিনিসটা পড়ার পরে কিন্তু তার আইডিয়া চলে আসবে, হ্যাঁ সে ভিলুকআপ সম্পর্কে খুব ভালো জানে। এই যে এখানে যদি দেখেন, তারপরে আমি সেল প্রোটেকশন সম্পর্কে এখানে আমি কিছু লিখে দিয়েছি যে হ্যাঁ তার যেহেতু সেল প্রোটেকশন সম্পর্কে কিছু লাগবে এখানে লিখে দিয়েছি। এবং লাস্ট পয়েন্টে এসে আমি তাকে বলেছি যে তুমি যদি আমাকে কাজটা দাও আমি তোমার সাথে খুব সুন্দরভাবে কাজটা করতে পারবো, আমি তোমার কাজের পাওয়ার অপেক্ষায় আছি। এভাবে আমরা সুন্দরভাবে লিখে দিয়েছি। তো ডিয়ার ভিউয়ার্স, কিভাবে আপনি সুন্দর একটি প্রপোজাল লিখবেন যেই রিলেটেড জবই হোক না কেন, এই বিষয়ে কিন্তু আমরা আমাদের যেই কোর্সগুলো আছে সেই কোর্সের ভিতরে কিন্তু সুন্দরভাবে এই বিষয়টা আলোচনা করে থাকি এবং আপনাকে একদম হাতে ধরে আমরা এই গাইডলাইনটা দিয়ে থাকি। আমাদের যে অনলাইন লাইভ কোর্সগুলো আছে সেখানে কিন্তু আমরা এই বিষয়ে অনেকগুলো ক্লাস নিয়ে থাকি, যেই ক্লাসগুলো করলে আশা করি আপনি এই বিষয়ে একদম এক্সপার্ট হয়ে যাবেন। তা এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া শুধু কোর্স করলেই কি আমরা এগুলো শিখবো, অন্যভাবে কি শিখবো না? হ্যাঁ, অবশ্যই অন্যভাবে শিখবেন। আমরা এই রিলেটেড ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড দেব। তবে এই ভিডিওগুলো হবে কি একটু দেরিতে দেরিতে আপলোড হবে, তখন আপনার শেখার আগ্রহটাও কিন্তু অনেক কমে যাবে। আর আমরা বাঙালি যারা আছি এরা কিন্তু ফ্রিতে অনেক কিছু শিখতে চাই না, ঠিক আছে? ফ্রি জিনিসটাকে ওইভাবে কদর দিই না। এটা শুধু আপনার বেলাও না, এটা আমার বেলাও। আমি যদি ফ্রিতে কিছু শিখতে যাই সেখানে কিন্তু তখন আমার অতটা আগ্রহ থাকে না। এটা আমি একদম একটা সত্য কথা বললাম। এখন আপনি এটা কোনভাবে নেবেন এটা আপনার বিষয়। তা আমাদের দুটি কোর্স আছে, একটি হলো মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্স, এটা শুরু হবে মে মাসের 5 তারিখ থেকে। আর একটা কোর্স আছে ডাটা এন্ট্রি শিখে ইনকাম করুন, এই কোর্সটা শুরু হবে মে মাসের 14 তারিখ থেকে। দুটি কোর্সের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই কোর্সের লিঙ্কে ক্লিক করলে আপনি আমাদের কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। তা চলুন আমরা এখন নিচের যে পার্টটা সেই পার্টে চলে যাই। তা আমি আপনাদের সুবিধার জন্য এই যে আমি যে প্রপোজাল ডিটেলসটা লিখলাম এটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তখন আপনার একটা আইডিয়া চলে আসবে। ক্লিয়ার? তারপর এখানে যেটা বলতেছে প্রপোজাল ব্রেকডাউন, এখানে আপনি হালকা কিছু একটু লিখে দিলেন যে আমি তোমার সাথে কাজ করতে চাই বা আমি এই কাজটা করতে চাই, এই টাইপের কিছু আপনি লিখে দিলেন। ওকে, এখন দেখুন এখানটায় যে অবস্থা, এই যে জবটা, এই জবের এই জায়গাটা দেখেন একটা এররের মতো একটা চিহ্ন আছে। এখানে যদি আমি একটু যাই মাউসের কার্সার নিই, অ্যামাউন্ট ইজ লো, মানে এই জায়গাটা নিলে আমাকে বলতেছে যে তুমি যদি এখানে অ্যারাউন্ড 47 পাউন্ডের মতো যদি দাও তাহলে তুমি এই কাজটা পেতে পারো। ঠিক আছে? তা আমি এখানে 47ই দিই, আমি 47 দিলাম। দেখেন তাহলে কিন্তু আমার এটা সুন্দরভাবে নিয়ে নিল এবং বললো যে আমাকে এখানে কিন্তু সুন্দরভাবে সবকিছু দিয়ে দিছে যে ডিপোজিট কত কি হবে, তুমি কত ডিপোজিট নিতে চাচ্ছ। তা আমি ধরেন অ্যাডভান্স হিসেবে আমি 10 দিলাম, আমি 10 নিতে চাচ্ছি। ওকে, এবার যদি আপনি কোনো ফাইল এখানে অ্যাটাচ করতে চান যে আপনার এই রিলেটেড আসলে কাজের যে অভিজ্ঞতা আছে এরকম কিছু ফাইল যদি আপনি এখানে অ্যাটাচ করতে চান তাহলে করে দিতে পারেন। যেমন আমি যদি অ্যাটাচড ফাইলে যাই, আমার কিছু ফাইল আমি এখানে অ্যাড করব। আমি এখন এখানে ব্রাউজে গেলাম, ব্রাউজ গিয়ে আমি কিছু ফাইল এখানে যুক্ত করে দিই যাতে সে বুঝতে পারে যে হ্যাঁ এই বিষয়ে আমার অভিজ্ঞতা আছে।
আপনি ভিলুকআপ বা সেল প্রোটেকশন রিলেটেড যে ফাইলগুলো আছে এগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। তো আমি এই রিলেটেড কিছু ফাইল দেখুন, এখানে আমার এই যে ভিলুকআপের একটা ওয়ার্কিং ফাইল আছে, আমি এটা অ্যাড করে দিলাম। সে এটা দ্বারাই বুঝতে পারবে যে তার অবশ্যই এই বিষয়ে ভালো অভিজ্ঞতা আছে। আর আমি কিছু পোর্টফোলিও যদি আপনি অ্যাড করতে চান, যেমন আমি ইম্পোর্টে গেলাম পিকচার টাইপের, যেমন আমি এইটা অ্যাড করে দিলাম, এইটা, এগুলো আমি অ্যাড করে দিলাম। ক্লিয়ার? টোটালে আমি এখানে 3টি দিলাম। আরো যদি দিতে চান আপনি দিতে পারেন। যাক, এতটুকুনি। নিচে আর কিছু আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আপনি যদি তাকে কোনো প্রশ্ন করতে চান, এখানে যেই অপশনটা আছে এইটাই যদি ক্লিক করেন যে এই বিষয়ে যদি কোনো প্রশ্ন করতে চান। ওকে, তারপর আমি নিচে আসলাম, এসে এখানে এই যে নোটিফাই মি ইফ দ্য প্রজেক্ট ইজ অ্যাওয়ার্ড টু সামওয়ান এলস, আমি এটাই নোটিফাই দিয়ে দিলাম। ওকে, আমি এখানে যে ডেসক্রিপশন এটা দিয়ে দিলাম, তারপর আমি সেন্ড এটাই আমি ক্লিক করলাম, বা এটাই দুটোর একটা আপনি ক্লিক করতে পারেন। আমি এটা ক্লিক করে দিলাম। তা অলরেডি আমার এই প্রপোজাল কিন্তু চলে গিয়েছে। ক্লিয়ার? দেখুন, এখন আমি এটা ফিচার ইট যদি করতে চান, আমি এটা করব না, আমি এখন এটাকে স্কিপ করে দিলাম। স্কিপ করে দিয়ে আমার সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে এখানে আমি পাঠিয়ে দিয়েছি। ডান। তো ডিয়ার ভিউয়ার্স, এভাবে আপনি পিপল পার আওয়ারে একটি জব খুঁজতে পারেন এবং জব খুঁজে সেই জবের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। আমরা আবার যদি একটু সার্চে যাই, সার্চে গিয়ে সার্চ প্রজেক্ট এখানে গেলাম। এখানে গিয়ে এখানে আমি এবার যদি ডাটা এন্ট্রি রিলেটেড আপনি কাজ যদি করতে চান, ডাটা এন্ট্রি, ENTRY এন্ট্রি লিখে যদি আমি এখানে এন্টার বাটন প্রেস করি, এখানে দেখতে পাবেন ডাটা এন্ট্রি নিয়ে অনেক কাজ আছে, অনেক কাজ আছে। তবে আমি বারবার বলতেছি, অবশ্যই আপনি রেটিং দেখে তারপর কিন্তু অ্যাপ্লাই করবেন। রেটিং ছাড়া কিন্তু অ্যাপ্লাই করবেন না, এদিকে কিন্তু সতর্ক থাকবেন। তা ডাটা এন্ট্রি নিয়ে আমরা অনেক টিউটোরিয়াল আপলোড দেব, এবং ক্লায়েন্ট যে কাজগুলো আছে এই কাজগুলো আপনি কিভাবে করবেন সেই বিষয়ে আমরা অসংখ্য টিউটোরিয়াল এই চ্যানেলে আপলোড দেব। আশা করি আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং এই রিলেটেড কাজ শিখতে পারবেন। তা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।